নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এই ভ্লগটা কিন্তু ১ সপ্তাহ আগের প্রায়। তো সেদিনকে সকাল, সকাল পার্সেল এসেছিল একটা। তো পার্সেলটা কিসের? এটা হচ্ছে মার জন্য বেশ কয়েকটা মঙ্গলসূত্রের অর্ডার দিয়েছিলাম। তো সেই মঙ্গলসূত্রগুলো চলে এসছে। মাই পছন্দ করে অর্ডার দিয়েছিল। তো এই যে চলে এসছে। এটা একটা প্রিপেড অর্ডার ছিল। তো এই যে বক্স খুললাম, এক হাতে যাই হোক করে ফোনটাকে ধরেছি, অন্য হাতে কাঁচি দিয়ে প্যাকেটটা কাটলাম, আর তারপরে এই যে দেখুন মঙ্গলসূত্রগুলো এসেছে। দেখুন মঙ্গলসূত্রগুলো দেখতে হয়তো ফোনে খুব ভালোই লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি গলায় পরবেন না, আপনি চোখেই দেখতে পাবেন না। মানে এগুলো না প্রচণ্ডই ছোট ছোটই এসেছিল। তো ওই জন্য মা এই মঙ্গলসূত্রগুলোকে সবকটাই রিটার্ন করে দিয়েছে, কারণ যখন এগুলো গলায় পরা হচ্ছে না, তারপরে এগুলো নজরেই আসছে না। মা একটু মোটা মোটা মঙ্গলসূত্র পছন্দ করে। তো আপনারা দেখুন, আপনাদের যদি পছন্দ হয় আপনারা এই ফটোটা মিশো দিয়ে সার্চ করতে পারেন, আর দেখবেন হুবাহু এই মঙ্গলসূত্রটাই ভেসে উঠবে আপনার স্ক্রিনে। তখন আমরা সেখান থেকে অর্ডার দিতে পারেন। তো দেখুন সকাল সকাল আজকে ছাদে এসছি, এই যে শিশির পড়েছিল, আর এই যে আমাদের এই রঙিন কাঞ্চন ফুল গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। সবে এখন ফুল ফোটা শুরু হয়েছে, আর গাছটা দেখুন বেশ ভালোই কিন্তু মোটাসোটা হয়ে গেছে। এটার বয়স কিন্তু বলতে গেলে মাত্র ২ বছর। ২ বছর আগে বসন্তকাল, অ্যাকচুয়ালি বসন্তকালের পরেই গরমকালের দিকে এর বীজ লাগিয়েছিলাম, আর তারপরেই গাছটা বসানো। ২ বছরের গাছ দেখুন কেমন মোটাসোটা হয়ে গেছে, তাতে কেমন সুন্দর ফুল ধরে। আগের বছরও আর তার আগের বছর ২ বছরে দারুণ ফুল ফুটেছে। মা আজকে সকাল থেকে একটুখানি ব্যস্ত আছে, কারণ আমাদের সামনের বাড়ি যে কাকিমণি আছে তাদের বাড়িতে সবাইকেই খেতে নেমন্তন্ন করা হয়েছে। কারণ দাদার বিয়ে হয়েছিল, তোমরা সবাই জানো, সবাই ভিডিও দেখেছো যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার আছো, বা আমাকে যারা দেখো, আমার ভিডিও যারা ফলো করো। তো দাদার আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল, কিন্তু দাদার বিয়ে করার পর দাদাকে বৌদিভাই সহ নেমন্তন্ন করে যে খাওয়াতে হবে, সেটার জন্য সময় পাচ্ছিলাম না। কারণ দাদাভাই প্রচুর বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছিল, এবং প্রত্যেকটা বাড়িতেই আবার বৌদিভাইকে নিয়ে যেহেতু যেতে হবে, সেজন্য দাদা সময় দিতে পারছিল না। দাদার শরীরটাও বেশ খারাপ খারাপ হয়েছিল, কারণ প্রত্যেক দিনই এত খাওয়া দাওয়া, তার মধ্যে বিয়ের ধকল। তারপরে তো আমার বাবাও ছুটি পাচ্ছিল না, কারণ অফিসে বেশ কিছুদিন ছুটি নেওয়া হয়ে গেছে। কারণ বাবা সব যদি বাজার করে যায়, তাহলে মা তাড়াতাড়ি রান্নাবান্না করতে সুবিধা হবে। মাও অবশ্য বাজার করতে পারে, কিন্তু বাজার করে নিয়ে এসে তারপরে রান্নাবান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেজন্য বাবাও ঠিক ছুটি পাচ্ছিল না, আর সামনের বাড়ির যে কাকিমণিরা ছিল, দাদারা ছিল, তাদেরও ঠিক সময় হচ্ছিল না। তো তারপরে মা, কাকিমণি, বাবা সবাই মিলে ডিসাইড করলো আজকের দিনটা। তো এই যে আজকে বৌদি ভাই, দাদা ভাই, সঙ্গে ওই দাদার যে ভাই আছে, তাছাড়া কাকু, কাকিমা, ঠাকুমা সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আজকে দুপুরে আমাদের বাড়ি খাওয়ার জন্য। আজকের মেনুতে প্রথমেই দেখতে পেলেন যে রসুন ছাড়া ছিলাম, তার মানে মাছ মাংস তো অবশ্যই হয়। বাঙালি ঘরে মাছ মাংস হবে না, সেটা কি আর হতে পারে? মাছের একটা কালিয়া হবে, এটা হচ্ছে কাতলা মাছ। তাছাড়াও এই যে ভাজা রয়েছে, ৫ রকমের ভাজা রয়েছে, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এই আলুগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে আর ময়দা দিয়ে মাখা হয়েছে, তার সঙ্গে পোস্তও রয়েছে। এগুলোকে ডিপ ফ্রাই করা হবে। এই যে এখানে মা তেলে ভেজেছে, ১ দফা দিয়েছে, আর এখানে চলছে ভাতের প্রিপারেশন। তাছাড়াও ডাল, বিভিন্ন রকম পদ রয়েছে। আমি মার একটুখানি কাজ করে দিয়ে তারপরে এই যে ছাদে এসেছিলাম। ছাদে বেশ কিছুদিন হয়েছে এই গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম, আর সেই গাঁদা ফুল গাছগুলো বেশ সবকটাই বেঁচে গেছে, আর তাতে প্রচুর কুড়িয়েও এসছে। কিন্তু এই সময় আমি ফুল নেব না, সেই জন্য কড়িগুলো কেটে ফেলেছি। আর এই যে এটা হচ্ছে আমার ছোট্ট লেবু গাছ, এটারও বয়স প্রায় ২ বছর। আর ২ বছরের মধ্যে দেখুন কত ফুল এসছে, গাছ ভর্তি হয়ে প্রচুর ফুল এসছে, আর তাতে লেবুও কিন্তু ধরেছে। কিন্তু এই লেবুগুলো না বড় হচ্ছে না, তার একটাই কারণ, আমি ঠিক করে এগুলোর যত্নই নিচ্ছি না। এই যে লেবু গাছগুলো আমি ঠিক জায়গায় বসাইনি, আর তারপরে তো ঠিক করে সার বা এদের যত্ন নিতে পারছি না। এতটা ছোট স্পেসে বসিয়েছি না, গাছগুলো ঠিক মতন বাড়তেই পারেনি, আর যার ফলে এতে বড় বড় লেবু ঠিক করে ধরতে পারছে না। গতদিন যখন বাজারে গেছিলাম, এই যে দোপাটি ফুলের বেশ কিছু চারা এনেছিলাম, আর কসমসের কটা চারা এনেছিলাম। সেই চারাগুলো এই যে এখানে প্রতিস্থাপন করে দিচ্ছি।
এখানে এই যে গাঁদা ফুলের গাছগুলো বেশ বড় বড় হয়েছে, কেমন ঝাঁপিয়ে উঠেছে না। এক একটা সরু ডাল ছিল, সেখান থেকে আজকে পিঞ্চিং করতে করতে একদম ঝাঁকড়া হয়ে গেছে। আর এগুলো যেহেতু মাটিতে বসানো আছে আর এখানে বেশ জলও পড়ে সারও পড়ে, সেজন্য গাছগুলো বেশ ভালোই বৃদ্ধি হয়েছে এই 2 সপ্তাহের মধ্যে। এই যে এখানে একটা কসমস গাছ বসিয়েছি, সঙ্গে একটা দোপাটি ফুলের গাছ। আমি ঠাম্মাদের এদিকে চলে এসেছি এখানেও একটা কসমস গাছ বসাবো বলে। এই খালি জায়গাটায় একটা যদি কসমস ফুলের গাছ থাকে, যখন ফুলগুলো ফুটবে না দেখতে খুব সুন্দর লাগবে, সেজন্য ভাবলাম এখানেও একটা কসমস গাছ বসাই। আমার না খুব ভালো লাগে কসমস ফুল, কি সুন্দর পিঙ্ক কালারের হয় বা সাদা কালারের হয়, একদম তারার মতন থাকে। অ্যাকচুয়ালি হলুদ যে গাঁদা ফুল বা তারা ফুল যেমন দেখতে হয়, তারই ঠিক একটা গোলাপি বা হলুদ ভার্সন বলতে পারেন এই কসমস গাছগুলো। অনেক ফুল দেয়, যদি যত্ন করা হয় ঠিক মতো প্রচুর ফুল দেয়। আর অবশ্য তেমন যত্নও লাগে না, ঠিক মতন যদি বেঁচে যায় গাছে আপনা আপনি প্রচুর ফুল ধরে। আর যদি সার দেওয়া হয় তাহলে তো আর দেখতে হবে না। তো এই যে কসমস গাছটা এখানে বসিয়ে দিয়ে গেলাম, বেশ ভালো করে একেবারে জল দিয়ে গেলাম যাতে এটা সহজেই বেঁচে যায়। আর এই যে বেশ কিছুদিন আগে পালং শাকের যে গোড়াগুলো হয় সেইগুলো এখানে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর পালং শাকের পাতা উঠেছে সেই গোড়ার থেকে। বেশ বাবা বড় বড় কোথার থেকে শীষ পালং মতন নিয়ে এসেছিল। আর সেই যে পালং শাকের গোড়াগুলো এখানে বসিয়ে দিয়েছিলাম, পালং শাকের পাতাগুলো কেটে বেশ অনেকগুলো শিকড়ে দেখো পরপর বসিয়েছিলাম। আর সবকটা শিকড় থেকে দেখো পাতা গজিয়েছে, একদম কচি কচি পাতা, কিন্তু পাতাগুলো না থাকছে না। রাতের বেলা হলে শামুক আর ওই যে জোঁকগুলো আছে না একটু বড় বড় হয়, সেগুলো এসে পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। আর এইদিকে বেশ কয়েকটা পেঁয়াজ কলি এখানে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে সর্ষের শাকও রয়েছে, সঙ্গে লাল শাক আছে। যেহেতু শীতকাল সেজন্য লাল শাকগুলো বাড়ছে না, প্রায় 1 মাস হয়ে গেলে লাল শাকগুলো এমন দুপাতা অবস্থাতেই রয়েছে, একটুও বাড়েনি। যদি গরমকাল হতো না দেখ দেখ করে বেড়ে যেত, কারণ কি এগুলো হয়তো গরমকালেরই লাল শাক। আর এই যে শীতকাল বলে একদম বাড়ছে না। তো রান্নাঘরে এসে দেখলাম এই যে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে মাছের ঝোল দারুণ হয়েছে, অপূর্ব, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না কি বলবো, মনে হচ্ছে এক্ষুনি কড়াইয়ের মধ্যে একদম ঝাঁপ দিই। আর এখানে হচ্ছে একটা স্পেশাল জিনিস, কি বলুন তো, ছোলার শাক। ছোলার শাক জানি না আপনারা কেউ খান কিনা, আমাদের বাড়িতে কিন্তু খাওয়া হয়। চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ছোলার শাক হচ্ছে। আর এখানে এই বিভিন্ন রকম ভেজিটেবল রয়েছে মিক্স, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, তাছাড়া বিভিন্ন রকমের বেল পেপার আছে সেগুলোও দেওয়া হয়েছে। তো একসঙ্গে ওগুলো ডালের জন্য, ভেজ ডালের জন্য ওগুলোকে ভাপিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে মাংস, এই যে মাংস রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। মাংসটা মা সবার কিন্তু লাস্টেই করেছিল। তো মার মোটামুটি সব রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে, মা এবার স্নান করতে গেছে। আর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এবার এসেছি রান্নাঘরে। এই যে মা কী কী রান্না করেছে সেগুলো দেখতে। এই যে চাটনি রয়েছে, সঙ্গে পাঁপড় তো ফার্স্টেই দেখিয়েছি মা ভাজছিল। এই যে মিক্সড ডাল রয়েছে, মাছের ঝোল হয়ে গেছে, 5 রকমের ভাজাও হয়েছে। দেখুন মা তখন ভাপিয়েছিল সেই সবজিগুলো সবই কিন্তু রয়েছে, ফুলকপি, মটরশুঁটি, টমেটো, গাজর, বিভিন্ন রকম বেল পেপার, ক্যাপসিকাম সবই আছে। আর এই যে মাছের কালিয়াটা না অপূর্ব খেতে হয়েছিল, কি বলবো আপনাদের। আর এই যে ভাতের মধ্যে ওগুলো দেখতে পাচ্ছেন লবঙ্গ রয়েছে আর তেজপাতা রয়েছে। কারণ যখন লবঙ্গ আর তেজপাতা দেওয়া হয় ভাতের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। তাছাড়া সঙ্গে মিষ্টিও ছিল আর স্যালাডও ছিল। তো যাই হোক, মার মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার দাদাভাইরা সবাই এসেছে খাওয়ার জন্য। দাদাভাইরা যখন খেতে এসেছিল সবার সাথে গল্প করতে করতে, আমি না তখন সবাই এসেছিল তখন একটা যে ফটো তুলবো সেটা ভুলেই গেছি। তো এটা হচ্ছে রাতের খাবারের সময়। রাতে আমি একটা রুটি নিয়েছিলাম, অল্প ভাত, সঙ্গে মাংস আর ছোলার শাক। প্রত্যেকটা জিনিসই অপূর্ব খেতে হয়েছিল, কোনটা ছেড়ে কোনটা খায়। আমার শাক খেতে ভালোই লাগে, সেজন্য রাতের বেলাও আমি ছোলার শাক নিয়েছি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।